আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও, সুস্থতার সাথে আমাদেরকে পূর্ণ রমজানের রোজা ও তারাবি আদায় করার তৌফিক দাও। এই তিন ফিল্টার হয়ে গেলে পানিতে আর আয়রন আর লবণ আর্সেনিক কিচ্ছুই থাকে না। আমার আপনার সারা জীবন ভরে যত গুনাহ করেছি, সারা বছর ভরে যত গুনাহ করেছি, তিনটে ফিল্টারে ফিল্টারিং হবে। 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার করি আজকে। যুবক আমার দিক পাক্কা প্রতিজ্ঞা করেন, একটু বলেন নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন বাবারা তারা একটু সাক্ষী দেন, যারা রেগুলার পড়েন। কারণ বছর যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কিনা? যে কাজে হাত দেবো মনে হয় যেন সফল হব না, আমি নামাজ পড়ি নেই। রাস্তায় গেলে ভয় লাগে অ্যাক্সিডেন্ট করবো, গাড়িতে উঠলে ভয় লাগে মনে হয় অ্যাক্সিডেন্ট করবো, আমি নামাজ পড়ি নেই, ঠিক না? আর যারা রেগুলার পড়েন না তারা সাক্ষী দেন, মাঝে মাঝে যদি এক ওয়াক্ত পড়েন দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা সাহস লাগবে, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখন যে কাজে হাত দেবো ইনশাল্লাহ সফল হব। কতক্ষণ এরকম একটা সাহস চাই কি দেয় না? কাজেই আপনি রেগুলার নামাজ পড়েন, 1 নম্বর ফিল্টার, কোনো সগীরা গুনাহ থাকবে না। গত জুমা এই জুমা পড়ছেন, প্রত্যেক জুমার নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনের কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর 3 নম্বর গত রমজানে রোজা রেখেছে, আগামী রমজানে রাখবো। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব, কবিরা গুনাহ আমরা করব না।